তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগোকে মোবাইল দিয়ে এডিট করবে, মোবাইল দিয়ে তৈরি করবে। তো এখন লোগো তৈরি করা খুব সহজ একটা ব্যাপার হয়ে গিয়েছে, কেননা এখন প্লে স্টোরে বিভিন্ন ধরনের লোগো মেকিং অ্যাপ্লিকেশন চলে এসছে। তোমরা চাইলে সেই প্লে স্টোরে গিয়ে সেসব অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে তোমরা লোগোকে তৈরি করে নিতে পারো। আর না হলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য তোমাদের মনের মতো তোমাদের নিজের মোবাইল দিয়ে একটা সুন্দর লোগোকে তৈরি করে নিতে পারো, বা একটা সুন্দর লোগোকে তোমরা এডিট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে, খুব সরল ভাষায় তোমাদের সেটাই শেখাবো যে কিভাবে তোমরা তোমাদের নিজের মোবাইল দিয়ে নিজের মনের মতো একটা সুন্দর লোগোকে তৈরি করবে বা সুন্দর লোগোকে এডিট করবে। তো তোমরাও যদি চাও তোমাদের নিজের মোবাইল দিয়ে নিজের মনের মতো একটা ম্যানুয়ালি লোগোকে তৈরি করতে চাও, এই সুন্দর এই ধরনের লোগোগুলোকে তোমরা তৈরি করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা নিজের মনের মতো একটা ম্যানুয়ালি লোগো তৈরি করতে চাইলে অবশ্যই তোমাদের ফোনে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ইনস্টল করে নেবে, এবং এরপরে কিছু পিএনজি তোমাদের প্রয়োজন পড়বে। তো সেই পিএনজিগুলোকে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে যাই, এবং ফোন স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে একটা লোগোকে তৈরি করতে হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো যাওয়া যাক আমার ফোন। আমি আমার ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি এবার এটা নিউ টেক্সট যে লেখাটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দেবো। তো এটাকে ডিলিট করে দেওয়ার জন্য এই ডিলিট আইকনে ট্যাপ করতে হবে। তো এই যে ডিলিট আইকন যেটা রয়েছে এখানে গিয়ে আমি এটাকে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমি যেটা করব এবার সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডের যে চিহ্নটা রয়েছে সেখানে আমাকে আসতে হবে। তো আমাকে এই ব্যাকগ্রাউন্ডের চিহ্নতে গিয়ে ট্যাপ করব। এটাই ট্যাপ করার পর আমাকে এই কালার অপশানে গিয়ে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেবো। তো এই কালারে গিয়ে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেবো। কালারটাকে আমি হোয়াইট করে নেব। তো এটার কালার হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সেই পিএনজিটাকে আমি এখানে ইম্পোর্ট করে নেব, যে পিএনজিটা দিয়ে আমি আমার লোগোটাকে তৈরি করব। তো এই পিএনজিগুলো আশা করি তোমাদের কাছে নেই। তো গুগলে গিয়ে তোমরা পিএনজিগুলোকে ডাউনলোড করে নেবে। গুগলে গিয়ে উইং পিএনজি লিখলেই তোমরা এই ধরনের পিএনজিগুলো পেয়ে যাবে। তো পিএনজিটাকে ইম্পোর্ট করার আগে আমাকে প্রথমে এই যে হেক্সাগন যেটা রয়েছে সেখানে আমাকে আসতে হবে। তো এখানে আমি আসবো। চলে আসার পর আমাকে এই ইম্পোর্ট অপশানে গিয়ে আমি ওই পিএনজিটাকে ইম্পোর্ট করে নেবো। তো এখান থেকে আমি ইম্পোর্ট অপশানে চলে যাবো। ইম্পোর্ট অপশানে গিয়ে আমি ওটা ফোল্ডারে গিয়ে খুঁজে ওটাকে বার করে নেব। তো আমি এই পিএনজিটাকে ফার্স্টে ইম্পোর্ট করে নিলাম। এবার আরও একটাকে ইম্পোর্ট করে নেব। তো আর একটাকে এখানে গিয়ে আবার সেম প্রসেসে আমি আরও একটা পিএনজিকে ইম্পোর্ট করে নেব। তো আমি এই দুটো পিএনজিকে ইম্পোর্ট করে নিলাম। তো এই দুটো পিএনজি কিন্তু একটাই ছিল, এখানে এরকমভাবে অ্যাডজাস্ট করা ছিল। আমি এটাকে মিডিল থেকে কেটে নিয়েছি, মাঝ বরাবর কেটে নিয়ে আমি এটাকে দুটো পার্ট করে দিয়েছি, যাতে আমি দুরকম টেক্সচার আমি দিতে পারি। একটা থাকলে কি আমি দুরকম টেক্সচার দিতে পারতাম না, সেই জন্য আমি এটাকে দুটো মাঝ বরাবর কেটে নিয়েছি যাতে আমি দুরকম টেক্সচার দিতে পারি। তো তোমরা তোমাদের সুবিধা মতো মাঝ বরাবর কেটে নিতে পারো, নাহলে একটাতেই করতে পারো। তো এবার এটা আমি টেক্সচার দুটোকে চেঞ্জ করে দেবো, এই দুটো পিএনজি। তো এই দুটো পিএনজি টেক্সচার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, প্রথমে যেটা টেক্সচার চেঞ্জ করবে সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এটাকে স্ক্রল করে তুলবে। স্ক্রল করে তুলে এই যে লেখা আছে টেক্সচার লেখা আছে, এই যে টেক্সচার লেখা, এখানে গিয়ে তুমি টেক্সচারটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এটা টেক্সচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। তারপর আমি সেই টেক্সচারটাকে আমি সিলেক্ট করে নেবো, যে টেক্সচারটা আমি এখানে দিতে চাইবো। তো সেই টেক্সচারটাকে আমি এখানে সিলেক্ট করে নেবো। তো আমি এখানে এই সিলভার টেক্সচারটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। এই সিলভার টেক্সচারটাকে সিলেক্ট করে নিলাম। তো একইভাবে আমি আমার এই পিএনজিটারও তোমার টেক্সচারটাকে চেঞ্জ করে দেবো। তো এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টেক্সচারে গিয়ে তুমি সেই টেক্সচারটাকে খুঁজে বার করে নেবে, যে টেক্সচারটা তুমি দিতে চাও। তো আমি এটা টেক্সচারটাকে আমি সেই চেঞ্জ করে দেবো। তো এটা টেক্সচারটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো এই দুটোকে চেঞ্জ করে দেওয়ার পর তোমাকে কী করতে হবে, তোমাকে যেটা করতে হবে এই দুটোকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমরা তোমাদের মতো মন মতো অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? কারণ এই দুটো ছোটো বড়ো আছে, এটা দুটোকে আমি সমান করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই দুটোকে অ্যাডজাস্ট করে নেবে। তো এই দুটোকে তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কী করবে, এই দুটোকে মার্জ করে নেবে, দুটোকে একটাতে মার্জ করে নেবে, যাতে দুটো আর নড়াচড়া না করে। তো মার্জ করার জন্য কী করতে হবে, আমাকে মার্জ করার জন্য এই লেয়ার আইকনে চলে যাব। এই যে এই লেয়ার আইকনটা, এই লেয়ার আইকনে গিয়ে আমি এই দুটোকে একসঙ্গে মার্জ করে দেবো। তো এখানে যাব, যাওয়ার পর এই যে এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমি এই দুটোকে এখানে টিক করে দেওয়ার পর আবার এই অপশানটায় আমি ক্লিক করব, দিয়ে মার্জ করে নেব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওকে করে দেবো। তো এরকমভাবে আমি এটাকে মার্জ করে নিলাম। মার্জ করে নিলে কী হবে, মার্জ করে নিলে এই যে দুটো একটা লেয়ারে একটাতেই চলে আসলো, তাহলে কি এটা দুটো পার্ট থাকলো না, একটাতেই চলে আসলো। এবার এখান থেকে তুমি এটার সাইজ বাড়া কমা সব কিছু করতে পারো, ঠিক আছে? এবার এটাকে আমি
এখানে গিয়ে এই যে ডান দিকে স্ক্রল করে তুলবো, স্ক্রল করে তোলার পর আমি এখানে স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো যেগুলো রয়েছে সেগুলো সব আমি অ্যাপ্লাই করব। এই যে এখানে স্ট্রোক আছে, তো এটা স্ট্রোকটাকে আমি স্ট্রোক দিয়ে দেবো এটা, তো এটা স্ট্রোক আমি ব্ল্যাক দিয়ে দেবো। তো আমি এটা স্ট্রোক ব্ল্যাকটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমি ঠিক একইভাবে নিচে স্ক্রল করে নামিয়ে এটাকে আমি শ্যাডো, ইনার শ্যাডো আমি দেখে নেবো কোনটা ভালো লাগছে, সেরকম তোমরা তোমাদের পছন্দ মতন তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো আমি এটাকে শ্যাডোটা দিয়ে দেবো, শ্যাডোটাও ব্ল্যাক দিয়ে দিলাম। তো দেখো শ্যাডোটা ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এটার পজিশানটাকে আমি মিডিল করে নেবো। তো এটা তার জন্য স্ক্রল করে উপরে তুলে নেবো, দিয়ে এই যে রিলেটিভ পজিশান লেখা আছে, এই যে রিলেটিভ পজিশান, এই রিলেটিভ পজিশানে গিয়ে আমার এটা মিডিল করে নেবো। তো এটাকে মিডিল করে নিলাম। মিডিল করে নেওয়ার পর আমি এবার এখানে এটাকে লক করে দেবো। এই যে লেয়ার আইকনটা রয়েছে, এই লেয়ার আইকনে গিয়ে এটাকে আমি লক করে দেবো, ঠিক আছে? কারণ এটা যেন নড়াচড়া না করে, লক না করলে কী হবে, এটা নড়াচড়া করবে। তো এটাকে আমি লক করে দিলাম, এটা দেখো নড়াচড়া করছে না। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা টেক্সট নিতে হবে। তো আমি প্রথমে এই যে এ লেখাটা আছে এখানে প্রেস করব, এখানে প্রেস করার পরে যে প্লাস আইকনের যে টেক্সট লেখা আছে আমি এই টেক্সটে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে আমি আমার চ্যানেলের যে ফার্স্ট লেটার যেটা রয়েছে আমি সেটাকে এখানে টাইপ করে দেবো। তো আমি এখানে ক্যাপিটাল টি, আমার চ্যানেলে যেহেতু টিউব ক্যারিয়ার নাম সেহেতু আমি ক্যাপিটাল টি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর একটু স্ক্রল করে তুলে এই যে সাইজ লেখা আছে টি, এখানে গিয়ে আমি সাইজটাকে একটু বাড়িয়ে নেবো এটা। তো আমি এটাকে আপাতত র্যান্ডামলি একটা সাইজ নিয়ে নিলাম। এবার সাইজটা নিয়ে নেওয়ার পর আমাকে এটার যে ফন্টটা আছে সেই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো ফন্টটাকে চেঞ্জ করার জন্য এটাকে একটু স্ক্রল করে তুলবো, স্ক্রল করে তোলার পর এই যে এবি লেখা আছে এখানে গিয়ে আমাকে ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো এটার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো এবার আমি এখানে সেই ফন্টটাকে খুঁজে বার করে নেবো। খুঁজে বার করে নেওয়ার পর এই যে আমি এই ফন্টটা এখানে অ্যাপ্লাই করে দেবো। ফন্টটাকে অ্যাপ্লাই করার পর আমি এবার এটার টেক্সচারটাকে একইভাবে চেঞ্জ করে দেবো। তো এটার টেক্সচারটাকে চেঞ্জ করতে একটু স্ক্রল করে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর যে টেক্সচার লেখা আছে এখানে গিয়ে আমি এটার টেক্সচারটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে টেক্সচারে ক্লিক করবো। টেক্সচারে ক্লিক করার পর আমি যে টাইপের টেক্সচার দিতে চাই, সিলভার কালার, গোল্ডেন কালার, যে কালারের টেক্সচার আমি দিতে চাই সেই টেক্সচারটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে সিলভার কালারটাকে সিলেক্ট করে নেবো। তো সিলভার কালারের টেক্সচারটাকে আমি দিয়ে দেওয়ার পর এটা আমি ঠিক একইভাবে শ্যাডো, ইনার শ্যাডো যেগুলো ছিল যেটা ভালো লাগবে আমি সেগুলোকে আমি এখানে অন করে দেবো। তো প্রথমে আমি এখানে স্ট্রোকটাকে অন করে দিলাম। স্ট্রোকটাকে অন করে দেওয়ার পর তারপর আমি এই শ্যাডোটাকে আমি এখানে অন করে দেবো। শ্যাডোটাকে অন করে দিলাম, এটা ইনার শ্যাডো আমি দেবো না। তো এবার আমি যে দ্বিতীয় লেটারটা রয়েছে সেই লেটারটাকে আমি এখানে টাইপ করব। তো টাইপ করার জন্য প্রথমে আমি এটাকে কপি করে নেবো। তো এই যে কপি অপশান যেটা লেখা রয়েছে এই কপি অপশানে গিয়ে আমি এটাকে কপি করে নেবো। তো আমি এই লেটারটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটাকে আমি এখানে দ্বিতীয় যে লেটারটা রয়েছে সি, সেটাকে আমি এখানে টাইপ করে দিলাম। তো টাইপ করে দেবো এখানে, টাইপ করার পর ওকে করে দিলাম। তো ওকে করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিটা আমার চলে এসেছে। আর যেহেতু আমি এটাকে কপি করলাম সেহেতু আমাকে বারবার ফন্ট, স্ট্রোক, শ্যাডো এগুলো কিছু বারবার দিতে হবে না। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সেম একই প্রসেসে এটার আমি টেক্সচারটাকে এবার আমি চেঞ্জ করে দেবো। তো এখান থেকে যে টেক্সচার অপশানটা রয়েছে এই টেক্সচারে গিয়ে আমি এটা টেক্সচারটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে গিয়ে আমি এটার টেক্সচারটাকে ডিলিট করে দেবো। প্রথমে যেহেতু আমার একটা টেক্সচার দিয়েছিল তো আমি এবার ওটাকে ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে সেই টেক্সচারটাকে নিয়ে নেবো যেটা আমি দেবো। তো এখানে আমি এই টেক্সচারটা দেবো। তো এই টেক্সচারটা আমি নিয়ে নিলাম। তো এটাকে আমি নিয়ে নেওয়ার পর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো। আমি এটাকে অ্যাডজাস্ট করে টি এর নিচে সিটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো এই দুটোকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা কী করবে, ঠিক একইভাবে যেভাবে পিএনজি দুটোকে মার্জ করেছিলে ঠিক একইভাবে লেয়ার আইকনে গিয়ে এই লেয়ার আইকনে গিয়ে এই দুটোকে মার্জ করে দেবে যাতে দুটো একই ইতে চলে আসে। তো এখানে গিয়ে আমি লেয়ার আইকনে গিয়ে আমি এটাকে মার্জ করে দেবো। তো মার্জ করার জন্য এই যে রাইট চিহ্ন যেটা রয়েছে এই যে এখানে আমি এটাকে প্রথমে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যে সি আর টি যে অক্ষরটা রয়েছে আমি ওই দুটোকেই মার্জ করবো, সবগুলো কিন্তু করবো না। সবগুলো করলে কী হবে, সবগুলো একসঙ্গে চলে আসবে। তো আমি সবগুলোকে একসঙ্গে করবো না, শুধু জাস্ট টি আর সিটাই করবো। তার জন্য টি আর সিতে আমি টিক করব। টিক করার পর আমাকে এই যে এই অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ওকে করে দেবো। তাহলে কী হলো, টি আর সিটা আমার একটা ইতে মার্জ হয়ে গেল। মার্জ করে দেওয়ার পর আমি কী করব, আমি এটা স্ট্রোকটাকে অন করে দেবো। তো এখানে আমি আসার পর এই দুটো আমি স্ট্রোকটাকে অন করে দেবো। তো স্ট্রোকটাকে আমি এখানে ব্ল্যাক করে দেবো। তো এটা আমার স্ট্রোকটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার কী করবো, আমি টিউব ক্যারিয়ার চ্যানেলে যে ফুল অক্ষর যেটা রয়েছে ফুল লেটারগুলোকে আমি এখানে টাইপ করে দেবো। তো টাইপ করার জন্য আমাকে প্রথমে এই যে এ আইকন লেখা আছে এখানে আসতে হবে। আসার পর আমি এখানে একটা নিউ টেক্সট নিয়ে নেবো। তো নিউ টেক্সট নেওয়ার পর আমাকে এখানে প্রথমে টিউব তারপরে ক্যারিয়ার দুটো পার্টে লিখবো, নাহলে আমি দুরকম এখানে মাল্টিপল আমি টেক্সচার দিতে পারবো না। সেই জন্য আমি দুটো পার্টে, একটাতে টিউব একটাতে ক্যারিয়ার লিখে দুটোতে দুরকম টেক্সচার আমি দিয়ে দেবো। তো প্রথমে এখানে টিউব লিখে নেব। তো এখানে আমি টিউব লিখে নেব। টিউব লিখে নেওয়ার পর ঠিক একইভাবে আমাকে এটার ফন্ট, শ্যাডো সব কিছু আমি চেঞ্জ করে নেবো। তো স্ক্রল করে তুলে আমি এটার
ফন্টটাকে প্রথমে যে এবিতে এসে আমি এটার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। সেই ফন্টটাকে আমি সিলেক্ট করব যেটা দিয়ে আমি কাজ করছি। তো কাঞ্জিপা ফন্ট যেটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটার কালারটাকে আমি এটার টেক্সচারটাকে আমি চেঞ্জ করে দেবো। তো টেক্সচারটাকে চেঞ্জ করার জন্য এখানে আসতে হবে, আসার পর টেক্সচার। তো টেক্সচারে আমি এখানে গোল্ডেন টেক্সচারটাকে সিলেক্ট করব। তো এই যে গোল্ডেন যে টেক্সচারটা রয়েছে আমি এখানে গোল্ডেন টেক্সচারটাকে নিয়ে নেব। টেক্সচারটাকে নেওয়ার পর আমি এগুলো স্ট্রোক শ্যাডো যেগুলো রয়েছে সেগুলোকে অন করে দেবো। তো এখানে আমি স্ট্রোকটাকে করে দিলাম অন, স্ট্রোক ব্ল্যাক আছে, তারপর শ্যাডো যেটা আছে সেটা শ্যাডোটাকেও আমি এখানে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমি এখানে চলে আসবো। চলে আসার পর আমি এখানে সেমভাবে এটাকে কপি করে নেবো, যাতে পারবে আমাকে আবার টেক্সচার ফন্ট না দিতে হয়। তো কপি করে নিয়ে এটাকে আমি যে লেটারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে দেবো। তো আমি এখানে কেরিয়ার এবার লিখে দেবো, কেরিয়ার। তো কেরিয়ার আমি লেটারটা এখানে টাইপ করে দিলাম। কেরিয়ারটাকে টাইপ করে দেওয়ার পর জাস্ট আমি এটার টেক্সচারটাকে চেঞ্জ করে দেবো। তো টেক্সচার চেঞ্জ করার জন্য আমাকে নিচে আসতে হবে। নিচে এসে এই টেক্সচারটাকে ডিলিট করে দেওয়ার পর আমাকে সিলভার টেক্সচারটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলভার টেক্সচারটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলভার টেক্সচারটাকে সিলেক্ট করে নেওয়ার পর দুটোকে ঠিক একইভাবে আমাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, আগের মতো যেটা আমি অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাকে এই দুটোকে আবার সেম একই প্রসেসে মার্জ করে দেবো, এই টিউবকে আর কেরিয়ারকে। তো আমাকে মার্জ করার জন্য লেয়ার আইকনে যেতে হবে। লেয়ার আইকনে যাওয়ার পরে যে এখানে ক্লিক করব, এবার টিউব আর কেরিয়ার এই দুটোকে আমি মার্জ করব। এইগুলো টিকগুলো কিন্তু সবগুলো একসাথে মার্জ হয়ে যায়, তো আমি এগুলোকে করবো না, জাস্ট টিউব আর কেরিয়ার যেটাকে লিখলাম সেটাকে আমি মার্জ করবো। তো এটাকে মার্জ করার জন্য এখানে আসবো, আসার পর এটাতে আমি প্রেস করব, প্রেস করে আমি ওকে করে দেবো। তো এটা আমি মার্জ করে দিলাম। মার্জ করলে কী হলো, এই দুটো লেটার একসঙ্গে হয়ে গেলো। তো এবার আমি কী করবো, এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো আবার। তো এটার সাইজটাকে বাড়া কমা করে নেবো এখান থেকে। তো আমি এখান থেকে আমি আর মন মতো সাইজটাকে একটু বাড়া কমা করে নেবো, দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা আমি স্ট্রোকটাকে চেঞ্জ করে দেবো। এই যে এখানে গিয়ে স্ট্রোকটাকে অন করে দেবো, ব্ল্যাক করে দেবো স্ট্রোকটাকে। তো আমি এটা স্ট্রোকটাকে চেঞ্জ করে দিলাম। তো এবার এখানে সাইজটাকে তোমরা একটু বাড়া কমা করে নেবে তোমাদের পছন্দ মতো। তো আমি এখানে স্ট্রোকটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি এই টিসি আর টিউব কেরিয়ার এই চারটেকে একসঙ্গে মার্জ করে নেবো, ঠিক আছে। তো মার্জ করার জন্য সেম প্রসেস, আবার লেয়ার আইকনে যাব। লেয়ার আইকনে যাওয়ার পর এখানে ক্লিক করব, তারপর এই টিসি আর টিউব কেরিয়ার দুটোকেই আমি এখানে মার্জ করে দেবো। তো এটাকে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর এবার এটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে এটাকে বসিয়ে নেব। এই উইংয়ের মাঝখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো এই টিসিটাকে আমি আমার অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এবার কী করব, এবার আমি উইংটাকে সিলেক্ট করব। উইংটাকে সিলেক্ট করে আমি এটার স্ট্রোকটা দিয়ে দেবো। এটা স্ট্রোকটা তোমরা এটা বাড়া কমা করতে পারো, তোমরা মন মতো তোমাদের বাড়া কমা করে নিতে পারো, ঠিক আছে। তুমি যেমন প্রয়োজন তুমি সেরকমভাবে তুমি এটাকে বাড়া কমা করে নিতে পারো। তো আমি এটা স্ট্রোকটা 5 দিয়ে রাখলাম, এটা ব্ল্যাক করাই আছে। তো এবার আমাকে যেটা করতে হবে, এই দুটো অপশানকেই লক করে দিতে হবে। লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার কী করব, লক করার পর এটার ব্যাকগ্রাউন্ড যে হোয়াইটটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাকে এখানে ইম্পোর্ট অপশানে যেতে হবে। এই যে এই ইম্পোর্ট অপশানে যেতে হবে। তো এই ইম্পোর্টে গিয়ে আমি এই সিলভার কালার টেক্সচার যেটা রয়েছে আমি সিলভার কালার টেক্সচারটাকে এখানে অ্যাড করে দেবো। তো এটা অ্যাড করার পর আমাকে এখানে রিলেটিভ সাইজ, এই যে রিলেটিভ সাইজ রয়েছে এই রিলেটিভ সাইজে গিয়ে এটা দুটোকেই আমি 100% করে দেবো। এই 100% এটা 100% করে দিলাম। করে দেওয়ার পর এবার এই যে টু ব্যাক যে লেখা আছে এই টু ব্যাক, তো আমাকে এই টু ব্যাকে ক্লিক করতে হবে। তো টু ব্যাকে ক্লিক করে দিলাম। টু ব্যাকে ক্লিক করার পর এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের লোগো রেডি হয়ে গিয়েছে। তো লোগোটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে এটাকে ফোনে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য তোমরা এখানে চলে আসবে, এই যে এই ক্যামেরার যে চিহ্নটা রয়েছে এখানে আসবে। এখানে আসার পর তোমরা এই যে সেভ অ্যাজ ইমেজ লেখা আছে সেভ অ্যাজ ইমেজে যাবে। ইমেজে যাওয়ার পর এই যে এই অ্যারোটা রয়েছে এখানে আসবে। এখানে আসার পর তোমরা এটাকে আলট্রাতে সেভ করে নেবে। আলট্রাতে সেভ করার পর তোমরা এই যে সেভ টু গ্যালারি লেখা আছে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের লোগোটা সেভ হয়ে যাবে ফোনে। তো আমি এখানে ফোনে সেভ করে নিলাম। তো এইভাবে তোমরা তোমাদের ফোনের মাধ্যমে খুব সহজে একটা সুন্দর লোগোকে তৈরি করতে পারো। আর লোগোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগোকে মোবাইল দিয়ে তৈরি করতে হয়, মোবাইল দিয়ে এডিট করতে হয়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম।